আকাশবাণী কলকাতা। খবর পড়ছি দেবাঞ্জলি মঠ। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী রাজস্থানের জয়পুরে পুলিশের ডিজি ও আইজিদের সর্বভারতীয় সম্মেলনে যোগ দিয়েছেন। 2023-24 আর্থিক বছরে ভারতে জিডিপির বিকাশ হার 7.3% দাঁড়াবে বলে পূর্বাভাস। কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী আজ কলকাতায় জাতীয় পাট পর্ষদ ও ভারতীয় পাট নিগমের একটি নতুন ভবনের উদ্বোধন করেছেন। পশ্চিমবঙ্গে রেশন দুর্নীতি মামলায় ইডি বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্যকে গ্রেপ্তারের পর আজ ব্যাংশাল আদালতে তুলবে। বাংলাদেশের দ্বাদশ জাতীয় নির্বাচনের প্রাক্কালে ট্রেনে অগ্নিসংযোগের ঘটনায় অন্তত 4 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আসছি বিস্তারিত খবরে। রাজস্থানের জয়পুরে পুলিশের ডিজি ও আইজিদের 3 দিনের সর্বভারতীয় সম্মেলনের দ্বিতীয় দিনে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যোগ দিচ্ছেন। আগামীকালও তিনি উপস্থিত থাকবেন। সম্মেলনে যোগ দিতে গত সন্ধ্যায় প্রধানমন্ত্রী জয়পুর পৌঁছন। বিমানবন্দরে তাঁকে অভ্যর্থনা জানান রাজ্যপাল কলরাজ মিশ্র, মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা, রাজস্থান বিধানসভার অধ্যক্ষ বাসুদেব দেবনানী এবং রাজ্য বিজেপি সভাপতি সিপি যোশী। প্রধানমন্ত্রী পরে জয়পুরে দলীয় সদর দপ্তরে শীর্ষ বিজেপি নেতৃত্বের সঙ্গে এক বৈঠকে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। উল্লেখ্য, গতকাল এই সম্মেলনের সূচনা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এবং শীর্ষ আধিকারিকেরা। জাতীয় নিরাপত্তা সংস্থা এনএসএর 80 জনেরও বেশি বরিষ্ঠ আধিকারিক এই সম্মেলনে যোগ দিয়েছেন। ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে অংশ নেন প্রায় 200 জন আধিকারিক। এই সম্মেলনে সাইবার অপরাধ ও সন্ত্রাসবাদ, বাম চরমপন্থা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডিপ ফেকের মতো অত্যাধুনিক প্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবিলার পাশাপাশি উন্নত পুলিশি ব্যবস্থা, অভ্যন্তরীণ নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন বিষয় এবং জেলখানা সংস্কার নিয়ে আলোচনা। প্রধানমন্ত্রীর পরীক্ষা পে চর্চার 7ম পর্ব এই মাসের 29 তারিখ অনুষ্ঠিত হবে। এজন্য এখনো পর্যন্ত মাই গভ পোর্টালে 1 কোটিরও বেশি রেজিস্ট্রেশন হয়েছে। শিক্ষা মন্ত্রক জানিয়েছে এবছর 4000-এরও বেশি অংশগ্রহণকারী প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবেন। দিল্লির ভারত মণ্ডপমে টাউন হল ফরম্যাটে অনুষ্ঠানটি হবে। গত 11 ডিসেম্বর থেকে মাই গভ পোর্টালে অনলাইন এমসিকিউ প্রতিযোগিতা চলছে। 12 তারিখ পর্যন্ত ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর পড়ুয়া, শিক্ষক এবং অভিভাবকেরা এতে যোগ দিতে পারবেন। এদিকে জাতীয় যুব দিবস উপলক্ষে 12 এবং 12 থেকে 23 জানুয়ারি স্কুল পর্যায়ে একগুচ্ছ কর্মসূচি নেওয়া হয়েছে। নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন 23 জানুয়ারি সারা দেশের 5টি জেলায় আঁকা প্রতিযোগিতার আয়োজন করা হবে। উল্লেখ্য, পরীক্ষা নিয়ে ভীতি ও উদ্বেগ কমাতে প্রধানমন্ত্রী পরীক্ষা পে চর্চার সূচনা করেছিলেন। 2023-24 আর্থিক বছরে ভারতে মোট অভ্যন্তরীণ উৎপাদন জিডিপির বিকাশ হার 7.3% দাঁড়াবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। পরিসংখ্যান ও কর্মসূচি রূপায়ণ মন্ত্রকের অধীন জাতীয় পরিসংখ্যান দপ্তর এনএসওর জাতীয় আয়ের আগাম অনুমান সংক্রান্ত প্রথম রিপোর্টে এই তথ্য উঠে এসেছে। গত আর্থিক বছরে এই বিকাশের হার ছিল 7.2%। এনএসওর রিপোর্টে বলা হয়েছে 2023-24 আর্থিক বছরে নির্মাণ ক্ষেত্রে বিকাশের হার 2 অঙ্কে 10.7% পৌঁছানোর সম্ভাবনা। কৃষি ও সহযোগী ক্ষেত্রগুলি ছাড়া অন্যান্য আর্থিক ক্ষেত্রে 6%-এরও বেশি বৃদ্ধি পরিলক্ষিত হয়েছে বলে জানা গেছে। উল্লেখ্য, খনি উৎপাদন, নির্মাণ এবং আর্থিক পরিষেবাগুলির ক্ষেত্রে উৎপাদন বাড়ানোর সাথে সরকারি ব্যয় ও উচ্চ বিনিয়োগ এবং উচ্চ জিডিপি বৃদ্ধি সহ। ভারতে বিদেশি মুদ্রার ভান্ডার ফরেক্স 29 ডিসেম্বর শেষ হওয়া সপ্তাহে $2,759 কোটি বৃদ্ধি পেয়েছে। ভারতের রিজার্ভ ব্যাংক আরবিআই প্রকাশিত সাম্প্রতিক পরিসংখ্যানে এই তথ্য উঠে এসেছে। আলোচ্য সপ্তাহে বিদেশি মুদ্রার ভান্ডার 6,23,000 কোটিরও বেশি হয়েছে বলে জানা গেছে। উল্লেখ্য, এর আগে 22 ডিসেম্বর শেষ হওয়া সপ্তাহে বিদেশি মুদ্রার ভান্ডার 4,047 কোটি বৃদ্ধি পায়। সরকার জানিয়েছে দেশের সবকটি মেট্রো রেলে এই পর্যন্ত 100 কোটি মানুষ যাতায়াত করেছে। আগামী 1-2 বছরে এই সংখ্যা 125 কোটিতে পৌঁছে যাবে। দেশের মেট্রো রেলের নেটওয়ার্ক ক্রমশ বাড়তে থাকার ঘটনা এটা প্রমাণ করে ভারতের শহরীকরণ দ্রুত গতিতে এগিয়ে চলেছে। ভারতের মেট্রো রেল নিয়ে একটি আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত তথ্য যে ভুল তা এই সংখ্যা প্রমাণ করে বলে সরকার মত করেছে। সরকারি কর্মসূচিতে যোগ দিতে কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী পীযূষ গোয়েল এখন কলকাতায়। তিনি নিউ টাউনে জাতীয় পাট পর্ষদ ও ভারতীয় পাট নিগমের একটি নতুন ভবনের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে শ্রী গোয়েল কেন্দ্রে মোদী সরকারের বিভিন্ন জনকল্যাণমুখী প্রকল্পের কথা তুলে ধরেছেন। বাংলার মনীষীদের প্রতি শ্রদ্ধা জানান তিনি। স্বামী বিবেকানন্দের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, শিকাগো ধর্মসভায় স্বামীজি দেশকে গৌরবান্বিত করেছেন। विश्व पर जन्म एक इंटेलेक्चुअल चेंज के रूप में इस नेशनलिज्म की
Ratimarju, देश मट्टी के साथ ओत प्रोत स्वामी विवेकानंद जब वर्ल्ड कांग्रेस ऑफ पार्लियामेंटेरियंस में 11 सितंबर जो आदर्श यात्रा पूरे दुनिया को वो आज से युवा युवतियों को प्रोत्साहित करता है देश में सबको আজ দুপুরে বাইপাসে একটি বেসরকারি হোটেলে পাট শিল্পে যুক্তদের সঙ্গে পীযূষ গোয়েল বৈঠক করবেন। সন্ধ্যায় ভারতীয় ভাষা ভবন সভাঘরে একটি বই প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা। উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় আজ একদিনের সফরে হিমাচল প্রদেশ যাচ্ছেন। হামিরপুরে জাতীয় প্রযুক্তি সংস্থা এনআইটি এবং কেরিয়ার পয়েন্ট বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের সঙ্গে 2047 সালের উন্নত ভারত গঠনে তরুণদের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় অংশ নেবেন তিনি। রাজ্যপাল শিবপ্রতাপ শুক্লা এবং কেন্দ্রীয় তথ্য সম্প্রচার এবং ক্রীড়া ও যুব বিষয়ক মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। শ্রী ধনখড় আজ হিমাচল প্রদেশে শিক্ষার প্রসারের জন্য তৈরি 500তম কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন। উপরাষ্ট্রপতির এই সফরকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে হামিরপুর জেলা প্রশাসন। এই খবর আপনারা শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। রেশন দুর্নীতি মামলায় ইডি পশ্চিমবঙ্গের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান ধৃত শঙ্কর আঢ্যকে গ্রেপ্তারের পর আজ তার জোকা ইএসআই হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা হচ্ছে। এরপর তাকে ব্যাংশাল আদালতে তোলা হবে। এদিকে ধৃত শঙ্কর জানিয়েছেন কেন্দ্রীয় সংস্থার তদন্তে তিনি সব রকম সাহায্য করবেন। দীর্ঘ 17 ঘণ্টা জেরার পর গতকাল গভীর রাতে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর নিয়ে যাওয়া হয় সিজিও কমপ্লেক্সে। সন্দেহজনক লেনদেন এবং বক্তব্যে অসঙ্গতির কারণেই তাকে গ্রেফতার করা হয়েছে বলে ইডি সূত্রে খবর। এদিকে শঙ্কর আঢ্যকে বাড়ি থেকে নিয়ে যাওয়ার সময় সেখানে চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয়। স্থানীয় মানুষজন বিক্ষোভ দেখান, তাকে নিয়ে যেতে বাধা দেওয়া হয়। ইডির গাড়ি লক্ষ্য করে চলে ইট বৃষ্টি। এলাকা রণক্ষেত্র হয়ে ওঠে। পরে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা গিয়ে পরিস্থিতি সামাল দেন। শঙ্কর আঢ্যর গ্রেপ্তার প্রসঙ্গে বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি দেবদাস মণ্ডল অভিযোগ করেছেন, ধৃত তৃণমূল নেতার বনগাঁ মহকুমাতেই প্রায় 200 কোটি টাকার সম্পত্তি রয়েছে। রাজ্যের অন্তত 12টি জায়গায় গতকাল তল্লাশি চালায় ইডি। অন্যদিকে জেলার সন্দেশখালীর সরবেরিয়ায় জেলা পরিষদের কর্মাধ্যক্ষ তৃণমূল কংগ্রেসের দাপুটে নেতা শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি চালানোর সময় উদ্ভূত পরিস্থিতি প্রসঙ্গে ইডির পক্ষ থেকে বিবৃতিতে জানানো হয়েছে, এ ব্যাপারে তারা সংশ্লিষ্ট থানার পুলিশের অভিযোগ জানিয়েছেন। দোষীদের বিরুদ্ধে উপযুক্ত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণেরও আর্জি জানানো হয়েছে। বিবৃতিতে ইডির আরও অভিযোগ, প্রায় 1000 মানুষ লাঠি সোটা ইট পাথর সহ বিভিন্ন অস্ত্রশস্ত্র নিয়ে তাদের উপর চড়াও হয়। তাদের ল্যাপটপ, মোবাইল ফোন, মানিব্যাগ, টাকা পয়সা, বিভিন্ন নথিপত্র কেড়ে নেওয়া হয়েছে। শেখ শাহজাহান এবং তার ঘনিষ্ঠরা সম্ভবত এলাকার লোকজনদের তাতিয়ে তোলে বলে তদন্তকারী সংস্থার আরও দাবি। তদন্তকারী সংস্থার পক্ষ থেকে এই হামলার কথা জানিয়ে দিল্লিতে ইমেইলও করা হয়েছে। আগামীকাল বাংলাদেশের দ্বাদশ জাতীয় নির্বাচন। প্রায় 18 কোটি ভোটদাতা 300 জন প্রতিনিধিকে নির্বাচিত করবেন। 1970 জন প্রার্থী এই নির্বাচনের দৌড়ে অংশ নিচ্ছেন। শাসক দল আওয়ামী লীগ এককভাবে 266টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে। বাকি 34টি আসন জোট সঙ্গীদের জন্য ছেড়ে দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ 2009 সাল থেকে বাংলাদেশে ক্ষমতায় রয়েছে। অপরদিকে সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টি 265টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে। নির্বাচনকে সামনে রেখে একাধিক হিংসাত্মক ঘটনার খবর পাওয়া গেছে। গতকাল রাজধানী ঢাকায় একটি ট্রেনে অগ্নিসংযোগের ঘটনায় অন্তত 4 জনের মৃত্যু হয়, আহত আরও বেশ কয়েকজন। এদিকে প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয় পার্টি এবং আরও বেশ কয়েকটি দল আজ সকাল থেকে সোমবার সকাল পর্যন্ত দেশজোড়া হরতালের ডাক দিয়েছে। অবাধ ও সুষ্ঠু ভোট গ্রহণের দাবিতে সাধারণ নির্বাচন বয়কটের কথাও ঘোষণা করেছে তারা। শ্রীলঙ্কা সরকার 21 জন ভারতীয় মৎস্যজীবীকে গতকাল মুক্তি দিয়েছে। তারা চেন্নাই পৌঁছন। শ্রীলঙ্কায় ভারতীয় হাইকমিশন জানিয়েছে, শ্রীলঙ্কার জলভাগে বেআইনি কাজ করার জন্য সে দেশের নৌসেনা তাদের আটক করেছিল। গত বছর শ্রীলঙ্কার নৌসেনা কমপক্ষে 33টি ভারতীয় ট্রলার ও 220 জন মৎস্যজীবীকে আটক করেছিল বলে জানিয়েছে শ্রীলঙ্কার নৌসেনা। ভারতীয় আবহাওয়া দপ্তর আইএমডি আগামী 2 দিন পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি সহ জাতীয় রাজধানী অঞ্চল, উত্তরপ্রদেশ এবং রাজস্থানে তীব্র থেকে অতি তীব্র ঠান্ডার কমলা সতর্কতা জারি করেছে। দপ্তরের বরিষ্ঠ বিজ্ঞানী আর.কে. জেলামানি আকাশবাণীকে জানিয়েছেন, এই সব রাজ্য ছাড়াও হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, ওড়িশায় সকাল ও রাতের দিকে আজ ও আগামীকাল ঘন কুয়াশা থাকবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী রাজস্থানের জয়পুরে পুলিশের ডিজি ও আইজিদের সর্বভারতীয় সম্মেলনে যোগ দিয়েছেন। কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী আজ কলকাতার জাতীয় পাট পর্ষদ ও ভারতীয় পাট নিগমের একটি নতুন ভবনের উদ্বোধন করেছেন। বাংলাদেশের দ্বাদশ জাতীয় নির্বাচনের প্রাক্কালে ট্রেনে অগ্নিসংযোগের ঘটনায় অন্তত 4 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। খবর শেষ হল।